দুবেলা তিন বেলা খাচ্ছেন কি জন্য? কিসের ওসিলায় খাচ্ছেন? আলেমদের ওসিলায় খাচ্ছেন। জোরে কোন ঠিক কিনা? আলেমদের ওসিলায় খাচ্ছেন। আমার ভাইয়ারা, যখন এই পৃথিবীতে আলেম থাকবে না, আল্লাহ রিজিকের দরওয়াজাটা বন্ধ করে দিবেন। রিজিকের দরজা কি করে দিবেন? বন্ধ করে দিবেন। বিধায় আলেমদেরকে সম্মান করেছেন কে? আল্লাহ। আর আলেমরাই আল্লাহকে বেশি 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 ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বেশি ভয় করে কে? আলেমগণ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন, এই উপদেশগুলো শুধু জ্ঞানীরাই অনুধাবন করতে পারে, জ্ঞানীরাই গ্রহণ করতে পারে। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা রাত 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, যে ব্যক্তি জানে তোমার রবের পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা সত্য। রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে আসমানি কিতাব। সুবহানাল্লাহ। কোন কি নাজিল করা হয়েছে? এই কোরআনের জ্ঞান কি আছে? একে কোরআনের জ্ঞান আমাদের ভিতরে, যে কোরআনের জ্ঞান আমাদের ভিতরে থাকতো তাহলে আজকে বেনামাজি হয়ে বসে থাকতেন না। এই কোরআনের জ্ঞান যদি থাকতো তাহলে আজকে পরিবারের সবাই নামাজি হতেন। কি কথা বলে ঠিক কিনা? প্রকৃত জ্ঞান, এই কোরআনের প্রকৃত জ্ঞান আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আমরা মারিদ থেকে আমরা দেখেন, ছেলে নামাজ পড়ে মেয়ে পড়ে না, বাবা পড়ে মা নামাজ পড়ে না। তার কারণ তার ভিতরে কোরআনের সহি জ্ঞান নাই। কথা বলে ঠিক কিনা? এই জ্ঞান যদি থাকতো তাহলে সবাই নামাজি হয়ে যেত, সবাই আল্লাহওয়ালা হয়ে যেত। আজকে হালাল কয়জনে খান? কয়জন হালাল খান আমাকে দেখান। এই কুলাঘাটের কয়জন মানুষ আছেন যে হালাল খান? 100-র মধ্যে কয়জন হবে? 100-র মধ্যে ধরেন, মনে করেন আপনার 90 জন। কি 100-র মধ্যে 90 জন? 100-র মধ্যে আমার ভাইয়েরা 95% বলেন এরা হালাল খায় না। 5% ধরা যায়, না হলে পৃথিবী থাকবে না। পৃথিবী হালাল খানেওয়ালারা, এই যে এর কারণে আল্লাহ এটাকে টিকায় রাখছেন। তাহলে 95% মানুষ মুসলমানের দাবিদার করে যারা হালাল খায় না। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাবটা নাজিল করেছেন, এই কিতাব মাফিক তারা জীবন গড়ে না। ও আমার মুসলমানেরা, একটু কান লাগান, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, হালাল উপার্জন আর হালাল খাওয়াটা এটা হলো ইবাদত কবুলের মূল শর্ত। আপনি নামাজ পড়তেছেন, আপনি ইবাদত করতেছেন, যে ইবাদতই হোক না কেন করতেছেন আল্লাহকে খুশি করার জন্য। এটা যদি হালাল খাওয়া হয় তাহলে ইবাদত কবুল হবে, আর হালাল যদি না হয় ইবাদত কবুল হবে না। কেননা ইবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুজি। যে ব্যক্তিটা হালাল খাবে আল্লাহ বলছেন তার ইবাদত কবুল। আমরা কয়জন? এই জন্য তো আমাদের পরিবারের মধ্যে বনে না। আজকে পরিবারে সুদ, ঘুষ, অন্যায়, অবিচার চলছে। পরিবার ছেয়ে গেছে, পরিবারের ভিতরে অন্যায় ঢুকে গেছে, পরিবারের ভিতরে সুদ ঢুকে গেছে, পরিবারের ভিতরে ঘুষ ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে সংসার ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, আর ছেলে মেয়ে ভালো লাগে না, চাকরি ভালো লাগে না। আবার ভাইয়েরা, কিছুই ভালো লাগে না। সব ভালো লাগবে যদি আপনি কোরআন মাফিক জীবন গড়েন। শান্তি আপনি কোথায় চান? শান্তি আছে কোরআন মানলে। মানুষের তৈরি করা কোনো মতবাদে শান্তি নাই, আছে নাকি? মানুষের তৈরি করা কোনো সংবিধানে শান্তি নাই। ইসলামী হুকুমত যদি বাংলাদেশে কায়েম হয়, হবে ইনশাআল্লাহ। বলেন আজ হোক কাল হোক, ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম হবে। সেই সিস্টেম, সেই সুযোগ কিন্তু ধারাবাহিকতায় এসেছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। হাতছাড়া করা যাবে? এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কত মানুষকে দেখেছি নেতৃত্ব দিয়েছে, কিন্তু শান্তি কেউ দিতে পারে নাই। মানুষের তৈরি করা কোন সংবিধান, এই সংবিধানের আইন এবং কানুন কোন মানুষকে শান্তি দিতে পারে না।